আমানত শাহ রহমাতুল্লাহকে খুঁজতেছে। আমানত শাহ নামাজ শেষ করে যখন মুনাজাত উঠাইছে, আমানত শাহ বলতেছে, আল্লাহ তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল। বলে কি ওয়াদা? বলে আমার কাছ থেকে কোনো জিনিস বেরোলে কাউকে প্রকাশ করতে দিবা না, কিন্তু আল্লাহ বড় মুসিবতে পড়ছি, তোমার বান্দা যেন না বইলা দেয়। আমানত শাহর পিছনে যে জজ সাহেবের পিছনে হাজার হাজার মানুষ ঘুরে, সারা দেশের সারা বিভাগের মানুষ যে জজ সাহেবের পিছনে ঘুরে, ওই জজ সাহেব এবার আজলাস সাইরা আমানত শাহর পিছনে ঘুরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমানত শাহকে খুঁজতেছে, এজলাস থেকে বের হয়ে বিভিন্ন আনাচে কানাচে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যাইয়া দেখে আমানত শাহ বারান্দার ভিতরে চিপা একটা জায়গার ভিতরে মুনাজাত ধরে আল্লাহর দরবারে কইতেছে, আল্লাহ ওয়াদা ছিল প্রকাশ করবা না, আল্লাহ প্রকাশ করিও না, আল্লাহ প্রকাশ করিও না। এইবার জজ সাহেব পিছনে দাঁড়ায় রইছে। মুনাজাত যখন শেষ হয়ে গেছে, ওই জজ সাহেবের পায়ে হাজার মানুষ ধরে মুসিবত থেকে বাঁচার জন্য। যার সাথে আল্লাহর সম্পর্ক হয়, জজ সাহেব এত সম্মানিত ব্যক্তি। এইবার জজ সাহেব যখন আমানত শাহ নামাজ শেষ হয়ে গেছে, জজ সাহেব দেরি করে না, আমানত শাহ যখন দাঁড়াইতেছে, ওই জজ সাহেব মুহূর্তে আমানত শাহর দুইটা পা জড়ায় ধরে বলে, ও আমানত শাহ, তোমার চিনবার পারি নাই, বুঝবার পারি নাই। চাকরির ক্ষেত্রে অনেক সময় গালি দিয়েছি, অনেক সময় বোকা দিয়েছি, কটু কথা বলেছি, আমানত শাহ আমার মাফ করে দাও, আমি তোমাকে চিনবার পারি নাই। আমানত শাহ বলে, জজ সাহেব এটা কি বলতেছেন? বলে, না আমানত শাহ, এতদিন তোমার চিনবার পারি নাই, তবে আমি আজকের থেকে তোমার সাথে ওয়াদা দিলাম, আজকের থেকে আল্লাহর নাফরমানি করব না, আজকের থেকে আর তোমার চাকরি করা লাগবে না, বাতাস করা আমাকে লাগবে না। ও আমানত শাহ, দীর্ঘ সময় তুমি আমাকে বাতাস করেছো, কত না কষ্ট দিয়েছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরে আমার কোনো অবস্থা ঠিক থাকবে না, আমি বড় ফেসে যাব। আমি তোমাকে বকা দিয়েছি, তুমি যে একজন আল্লাহওয়ালা মানুষ বুঝবার পারি নাই। ও আমানত শাহ, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমানত শাহ বলে, জজ সাহেব আপনার কোনো এটা কোনো খসরি না, আপনার কোনো ভুল নাই, আমি তো চাকরি করতেছি, চাকরির খাতিলে আমাকে বকা দিবেন, রাগ করবেন, আমাকে কটু কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। জজ সাহেব বলে, না আমানত শাহ, আজকের থেকে আমার চাকরির 3টা ভাগ করে, চাকরির টাকা 3টা ভাগ করে হালাল টাকা থেকে একটা অংশ তোমাকে দিব, বাকি যতদিন বাঁচবা আমানত শাহ শুধু নামাজ পড়বার, আমার জন্য দোয়া করবা, আর আল্লাহ তাআলা যদি তোমাকে মাফ করে দেয় আমানত শাহ, আমাকে নি তোমার সাথে তোমার লগে লইয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এ আত্মশুদ্ধ করছে বাংলার জমিনে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল, বহুত বড় একজন বুজুর্গ, চট্টগ্রাম বাড়ি। আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার জিন্দেগি তালাশ করে দেখেন, উনি তেমন একটা শিক্ষিত মানুষ ছিল না, উনি একজন সাধারণ কর্মচারী ছিল, চাকরাশি ছিল। আগেরকার জমানায় বাবারা দেখবেন জজ কোর্টে যারা চাকরি করতো, জজ কোর্টে এরকম বিদ্যুৎ ছিল না, বড় একটা তালের পাকা বানাইয়া ওই গায়ের ভিতরে পাখাটা টানতো, কথা ঠিক না বেঠিক? এই আগেরকার যারা বিচার সালিশ করতো, ওদের গায়ে এভাবে বাতাস করা হইতো, বিশাল বড় একটা পাকা বানাইয়া একজন মানুষ থাকতো, এটা ডাইনে আর বামে লাড়া দিত, তখন সেইখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হইয়া যার মানুষ যাতে সামনে বসলে তাদের গায়ে আরাম লাগতো, কথা ঠিক না বেঠিক? এ আমানত শাহ ছিল সাধারণ একজন চাকরাশি, সরকারি কর্মকর্তার ভিতরে নিম্ন শ্রেণীর কর্মকর্তা, এর ভিতরে কোনো হিসাব ছাড়া, কথা কন না করে। এই সরকারি কর্মকর্তাদের একটা স্কেল আছে, ওনার কোনো স্কেলও নাই। একজন সাধারণ মানুষ, তার অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক ছিল, এমন একটা সম্পর্ক যেই সম্পর্ক কারণে আনেওয়ালা তামাম বাংলার মানুষগুলা আমানত শাহ রহমাতুল্লাহর কিয়ামত পর্যন্ত স্মরণ করবি। তার কারণ কদ আফলাহা মান যাক্কাহা, যার অন্তরটা ভালো, আল্লাহ বলে সে দুনিয়ার জমিনে সফল কাম, আখিরাতের জগতে সফল কাম। কোন সুবহানাল্লাহ। এই আমানত শাহ কেমন বুজুর্গ ছিল? আমানত শাহ যেই জজ সাহেবের চাকরি করত, ওই জজ সাহেবকে আমানত শাহ বাতাস করত। একদিনের একটা ঘটনা, এটা আমার বানানো ঘটনা না। এই নরসুন্দি 2500 বাড়ি আল্লামা মফুজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি 80 খণ্ডের ভলিউমের কিতাব লিখেছে। যেই কথায় হৃদয় গলে, যেই গল্পে হৃদয় জ্বলে, যেই গল্পে অশ্রু ঝরে, এরকম 80 খণ্ডের 80টা ভলিউমের কিতাব লিখেছে। সম্ভবত 34 নম্বর খণ্ডে আমানত শাহ রহমাতুল্লাহর জীবনীটা উঠাইছি। একটা সাধারণ মানুষ যদি হয়, একজন
জজ সাহেবের যদি চাকরাশি হয়, তার সাথে যদি আল্লাহর সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তাকে এমনভাবে চমকায় দেয়। আমানত শাহ রহমতুল্লাহ আলাই যেই জজ সাহেবের চাকরি করতেছেন, সেই জজ করেছিল সন্দীপ এক আল্লাহর বান্দার 2 বের কেসের একটা মামলা। হয় কি হয় না? জোরে বলেন। বায়ে বায়ে মামলা হয় না জমি সংক্রান্ত? এই আমানত শাহ রহমতুল্লাহ আলাই জমি সংক্রান্ত একটা মামলা 2 ভাই মামলা করছি। আগেরকার জমানায় তো এখন বর্তমান মতো টেলিফোনের যুগ ছিল না। আগেরকার পত্র পত্রিকা লেখালেখির মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হইতো। আমানত শাহ রহমতুল্লাহ আলাই যেই জজ সাহেবের পাখা দিয়া বাতাস করতেছে, যেই জজ সাহেবের কাছে আসছে সন্দ্বীপ থেকে এক আল্লাহর বান্দার 2 বের মামলা। ওনারা সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ। সন্দ্বীপ থেকে চট্টগ্রাম শহরে আসতে, সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে নদী পাড়ি দিতে 1 দিন সময় লাগে। কতদিন? সবাই জোরে বলেন, কতদিন? 1 দিন সময় লাগে। এখন অত্যাধুনিক জমানা, এখনো স্পিড বোর্ডে 3 ঘন্টা সময় লাগে। গত 2 বছর আগে সন্দ্বীপে মাহফিলে গেছিলাম। মাহফিল শেষে যখন আসতেছিলাম, বাবা গভীর নদী, এত বিশাল বড় নদী। রাত্রে 3টা বাজে ট্রলার ছাড়ছে। শুক্রবারে জমা পড়াবো পারাগামাত মসজিদের ভিতরে। রাত্রে 3টা বাজে ট্রলার ছাড়ার পরে কথা হইল ফজর আগে আগে কিনারে আসবো। কিন্তু যখন 4:30 বেজে গেল, মাঝি ডাক দেওয়া বলে, হুজুর আমরা দিক হারিয়ে ফেলেছি। কি হারাইছে? জোরে বলেন। দিক। নৌকা ট্রলার চলতে চলতে 8:30 বেজে গেছে। আমি মোটর সাইকেল নিয়ে গেছি 8:30 বাজে, নৌকার কোনো কুল কিনারা নাই। কিন্তু যখন 4:30 বাজলো, এই আল্লাহর প্রিয় বান্দারা যদি নদীর ভিতরে হারায় যায়, আল্লাহ তাআলা তাদের নির্দেশনার ব্যবস্থা করে। কোন সুবহানাল্লাহ। 4:30 বাজে তাকায় দেখলাম ওই ট্রলারের মাথায় একটা চড়ুই পাখি এসে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চড়ুই পাখিটা বারবার উল্টা দিকে যায়। নদীর যেদিকে স্রোত বা ট্রলার যেদিকে যায়, চড়ুই পাখিটার উল্টা ঘুরে কিছু দূর পর পর উড়াল দিয়া আবার আইসা ট্রলারের মাথায় বসে। আমি মাঝিকে বলতেছি, এমন কোন শীত, মাঝিকে বলতেছি, মাঝি ভাই আমি তো পেয়েছি, যদি গভীর সমুদ্রের ভিতরে হারায় যায়, আল্লাহ তাআলা কোনো কিছুর মাধ্যমে দিক নির্দেশনা দেয়। এই চড়ুই পাখিটা আসছে আমাদের নির্দেশনা দেওয়ার জন্য। অতএব চড়ুই পাখিটা যেদিকে ঘুরে আপনি সেদিকে ঘুরেন। মাঝি বলে, না হুজুর আমার দিক ঠিকই আছে। 4:30 5টা বেজে গেল, এখনো আমরা কোনো কুল কিনার পাই না। ঘুরতে ঘুরতে সংবাদ পাইলাম আর মাত্র 3 কিলোমিটার দূরে গেলে বঙ্গোপসাগরের ভিতরে ঢুকে যাইলে আমরা হারিয়ে ফেলতাম আমাদের সব। কিন্তু যখন 8:30 বাজলো, একটা কিনারা পাইলাম। কিন্তু চড়ুই পাখিটা 8:30 পর্যন্ত 29 মিনিট পর্যন্ত আমাদের সাথী ছিল। একবার চড়ুই পাখিটা উল্টা দিকে যায়, নৌকাটা যেদিকে গেছে আর উল্টা দিকে চড়ুই পাখিটা বারবার ঘুরে। আমি মাঝিকে বলি, মাঝি ভাই চড়ুই পাখিটা যেদিকে ঘুরতেছে সেদিকে ঘুরো। মাঝি বলে, না হুজুর ঠিক আছে। 8:30 বাজার পরে মাঝি বলে, হুজুর ট্রলারে যত তৈল ছিল সব শেষ হয়ে গেছে, এখন কিছু করার নাই। ট্রলারটা থামাইয়া মাঝি যখন কিনারায় উঠছে, এইবার বলে আর মাত্র 3 কিলোমিটার বাকি আছে বঙ্গোপসাগরে ঢুকারের। আর যদি ঢুকতেন আপনাদেরকে আর বিচারা পাওয়া যাইত না। 8:30 বাজে আবার ট্রলার ঘুরে আসছে। এই আল্লাহ তাআলা দেখবেন বিপদের সময় বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ সাহায্য করে কি করে না? আমানত শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে, ওই জজ সাহেবের কাছে সন্দ্বীপ থেকে আল্লাহর বান্দা আসছে। আসার পরে বলতেছে, হুজুর জাহাপনা আপনার কাছে আসছি, আপনার এই আদালতে আমার একটা মামলা আছে জমি সংক্রান্ত। আজকে চূড়ান্ত ফয়সালা হবে। তবে আমার বাড়ি হইল সন্দ্বীপ, আমি গ্রাম্য মানুষ, লেখাপড়া জানি না। আমার কিসের মামলার তারিখটা আমি বলে গেছি। যেই কাগজে আপনি লিখিত দিয়েছিলেন তারিখটা, সময়টা, ও জজ সাহেব আমি তো বলে গেছি, আমার তারিখ তো মনে নাই। একটু মেহেরবানি করে বলে দেন না আমার মামলার হাজিরা তারিখটা কোন সময় হবে। জজ সাহেব কাগজপত্র উল্টায় দেখতেছি, আগামীকালকে সকাল 10টায় তার মামলার হাজিরা কোঠে। সুবহানাল্লাহ। কয়টায়? জোরে কোন। উনি গড়ে সন্দ্বীপ থেকে আসছে, 1 দিন লাগছে আসতে। নৌকা বাইয়া বাইয়া আইতে কয়দিন লাগছে? 1 দিন। আসার পরে কাগজপত্র আনে নাই। একটা বাংলা প্রবাদ আছে, যেখানে বাঘের বয় সেখানে কথা বলে না কেন? রাত বয়। উনি জজ সাহেবের পায়ে ধরে বলে, জজ সাহেব
আমার বাড়ি হইল সন্দীপ, আসা যাওয়া যাইতে একদিন, আইতে একদিন, 2 দিন সময় লাগে। জজ সাহেব, আমি তো কাগজপত্র আনি নাই, আমি আসছি শুধু আমার মামলার তারিখটা জানার জন্য। কাগজ যেহেতু হারায় ফেলছি, আসছিলাম মামলার তারিখ যাওয়ার জানার জন্য। জজ সাহেব, এখন আপনি বললেন আগামীকালকে আমার কোর্টে মামলার হাজিরা। ও জজ সাহেব, আমার কাছে কোনো কাগজ নাই, আমি কিভাবে ডকুমেন্ট নিয়ে হাজির হব, কাগজপত্র নিয়ে হাজির হব? জজ সাহেব, আমার জন্য 2টা দিন সময় বাড়াইয়া দেন, আমি 2 দিন পরে কাগজপত্র নিয়ে আপনার কোর্টে হাজিরা দিব। জজ সাহেব বলে, সরকারি রায় হয়ে গেছি, আগামীকালকে রায় হবে, সরকারি কাগজে লেখা আছে, এখানে পরিবর্তন করার মতো সুযোগ আমার কাছে নাই। কথা ঠিক না বেটি? যেই কাগজে সরকারি ডকুমেন্ট সিলচাপর মারা, এটা কেউ পরিবর্তন করতে পারবে? এবার কেন মানুষ জজ সাহেবের পায়ে ধরে কান্না করতেছে, জজ সাহেব আমাকে 2টা দিন সময় দেন, 2টা দিন পরে কাগজপত্র নিয়ে আসি। জজ সাহেব বলে, কোনো সুযোগ নাই, আগামীকালকে 10টায় কোর্টের হাজিরা হতে হবে, নচেত মামলা আপনার বিরুদ্ধে চলে যাবে। এবার মুরব্বী যত কান্নাকাটি করে, জজ সাহেব কথা শোনে না, কিন্তু আমানত শাহ রহমতুল্লাহ পাখা নাড়তেছে আর দেখতেছে, সব অবস্থান অবলোকন করতেছে। কিছুক্ষণ পরে জজ সাহেব যখন এজলাস থেকে উঠে গেছে, এইবার মুরব্বী নিরুপায় হয়ে জজ সাহেবের এজলাস থেকে বের হয়ে বারান্দায় বসে বসে কান্না করতেছে। আরে কি উপায় হবে, আমি তো আমার ডকুমেন্ট আনতে পারি নাই, আগামীকালকে হাজিরা করে আমি কেমনে হাজিরা দিব? আমার কাছে কাগজপত্র নাই, মামলা কিন্তু আমার পক্ষে আসার কথা। এখন আল্লাহর বান্দা কাঁদতেছে। জজ সাহেব যখন এজলাস থেকে উঠে গেছি, আমানত শাহ রহমতুল্লাহ আলাই উনি জজ সাহেবের পিছন দিকটা বেড়ায় মুরব্বীকে ডাক দিলে, মুরব্বী দেখেছি, শুনেছি, বুঝেছি, কান্না করলে লাভ হবে না, তবে একটা উপায় আপনাকে আমি বলে দিতে পারি। এইবার মুরব্বী বলে, আপনি জজ সাহেবের কি হন? বলে, জজ সাহেবের আমি একজন আপন মানুষ, নিকটতম মানুষ, জজ সাহেবের সাথে সব সময় থাকি। মুরব্বী মনে করছে হয়তো বা কিছু টাকা পয়সা দিলে মামলার তারিখটা 2 দিন ঘুরায় দিবে, উনি মনে হয় আমাকে এই প্রস্তাবটা দিতেছে। কথা ঠিক না? এখন তো যদি মন্ত্রী না হয়, মন্ত্রীর ভাই হয়, চেয়ারম্যান না হয়, চেয়ারম্যানের ভাই হয়, ভাইয়ের দাম বেশি চেয়ারম্যানের চাইতে। কথা ঠিক নেবে কি না করে? এবার আমানত শাহ রহমতুল্লাহ মুরব্বীকে ডাক দিলে, মুরব্বী এখন মাগরিবের সময় হয়ে গেছে কাছাকাছি, আপনি একটা কাজ করেন, কর্ণফুলী নদীর একটা নির্দিষ্ট তার জায়গার নাম বলে দিছে। মুরব্বী নির্দিষ্ট সময়ে সেই জায়গায় উপস্থিত হয়ে গেল। আমানত শাহ রহমতুল্লাহ তার পিছনে পিছনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনে পিছনে কেডা হাজির? মুরব্বী আমানত শাহকে দেখা দাঁড়ায় গেছে। আপনি আসছেন কিছু টাকা পয়সার বিনিময়ে, জজ সাহেবের সাথে কোনো সুরা করতে পারছেন কিনা? কে বলতেছে? বলেন না। মুরব্বী আমানত শাহ বলে, হ্যাঁ একটা সুরা হয়েছে, একটা উপায় হয়েছে। বলে কি? বলে আজকে যা দেখবেন কাউকে বলতে পারবেন না। বলে হ্যাঁ ঠিক আছে। কি? বলে চক্ষুটা বন্ধ করেন। চক্ষুটা খুলছে, খোলার পরে আমানত শাহ রহমতুল্লাহ আলাই উনি কর্ণফুলী নদীতে নাইমা পাটা রাখিয়া পকেট থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলি একটা রুমাল বের করছে। কন্যা সুবহানাল্লাহ। কি বের করছে? জোরে বলেন। আগে তো রুমাল বেশি ইউজ হইতো, এখন টিস্যু পেপার। আমানত শাহর সাথে সম্পর্ক ছিল কার? জোরে বলেন। এমন সম্পর্ক আল্লাহর সাথে ছিল, আমানত শাহ রহমতুল্লাহ মুরব্বীর কান্না বরদাস্ত করতে পারে নাই, পকেট থেকে রুমালটা বের করে বিসমিল্লাহ বলে যখন নদীতে ছেড়ে দিল, ওই মুহূর্তের ভিতরে পকেটের রুমালটা বিসমিল্লাহ বইলা পানিতে রাখার সাথে সাথে একটা নৌকা হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। যত মেরা তো সব মেরা, ফালাক মেরা জমি মেরি। আল্লাহু আকবার বলেন না। যত মেরা তো সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। बारी करছে কি? আরে কথা বলেন না কেন? রুমাল বিছাইছে, বিসমিল্লাহ কইয়া হয়ে গেছে নৌকা। সুবহানাল্লাহ বলেন না। জজ সাহেবের কাছে আমানত শাহর দাম না থাকলেও দাম আছে কার কাছে? বলেন না। জোরে বলেন, কার কাছে দাম আছে? আল্লাহর কাছে দাম আছে। যখন বিছাই দিছে মুরব্বি তো আশ্চর্য হয়ে গেল, কিরে
বের করলো, রুমাল হইয়া গেল, নৌকা বিছাইলো, বিসমিল্লাহ বলিয়া নৌকা হইয়া গেল। এইবার আমানত শাহ বলে এই নৌকার ভিতরে বসেন। এইবার মুরব্বী গ্রাম্য মানুষ এক কদম সামনে যায়, আবার পিছনে যায়। কই এটা কেমন হইলো, আমি কি চোখে দান্দা দেখলাম নি? উনি একবার হাতের ভিত দিয়ে চোখে মুছা দেয়, বলে না না, যা দেখছি সবই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। বলে নৌকাটা দেখতেছি। এইবার এক কদম সামনে যায়, এক কদম পিছনে যায়। আমানত শাহ রহমাতুল্লাহকে ডাক দেওয়া, বলে এ পকেট থেকে রুমাল দিয়া নৌকা বানাইলেন, বুঝলাম। আমি যে নৌকায় বসবো, নৌকার তো গুলাও নাই, মাঝিও নাই, বইডাও নাই, ইঞ্জিনও নাই। এই নৌকাটা আমি কেমনে বেয়ে আমি কোথায় যাব? সন্দ্বীপে যাব। আর এই সন্দ্বীপের নদীর পানির বড় স্রোত, এমন বড় বড় ঢেউ আসি, মুহূর্তের ভিতরে আমার নৌকাটা তলায় দিবে। এত বিশাল বড় বড় নৌকার ভিতরে আপনার বড় গুলা লাগাইয়া এরপরে বাদাম দিয়া নৌকা চালাইতো। বাতাসের স্রোতে শুধু মাঝি শুধু বইটাটা ঘুরাই দিত, নৌকাটা সামনে যাইতো। কথা ঠিক না বেটি? এই নদীর ভিতরে বা আশেপাশে কোথাও বাদাম লাগায় না। কথা ঠিক না বেটি? এত বিশাল নদী পাড়ি দিতে হইলে, ও আমানত শাহ, এত বিশাল বড় নদী পাড়ি দিতে হইলে মাঝি মাল্লা কিছু নাই, এখানে বাদামও নাই, না বাজিও নাই, গুলাও নাই, নৌকার বইটাও নাই, আমি কেমনে যাব? আমানত শাহ বলে কিচ্ছু লাগবে না, এমন একটা মন্ত্র শিখায় দিব, জবানে শুধু বলতে থাকবা কন্যা সুবহানাল্লাহ। এমন একটা মন্ত্র বলে দিব, এমন একটা জিনিস বলে দিব। বলে কি? বলে তুমি নৌকায় উঠা বসো। এবার আল্লাহর বান্দা যখন নৌকায় উঠা বসছে, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে চক্ষু খোলা যাবে না, চক্ষু বন্ধ থাকবে। জোরে করে আল্লাহু আকবার। কি করা যাবে না? সবাই বলেন না কেন? বলে হুজুর এটা কেমন কথা? রুমাল দিয়া নৌকা বানাচ্ছে। এই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ বাংলাদেশে আসছি। গোরগোবিন্দ যখন সংবাদ পাইল এ শাহজালাল ইয়ামানী 360 আউলিয়া লইয়া এবার আমার মসনদ ধ্বংস করার জন্য আসছে। এবার গোরগোবিন্দ ডাক দিয়া বলে যত নদীর ভিতরে নৌকা আছে সব কিনারে উঠায় ফেল, যত স্টিমার আছে সরায় ফেল, মুসলমান জাতি যেন এই সুরমা নদী পাড়ি দিয়ে করে আসতে না পারে। শাহজালাল ইয়ামানী বলে কোনো সমস্যা নাই, আমাদের ইমানে দৌলত আছে। শাহজালাল ইয়ামানীর সাথে 360 আউলিয়া বাংলার জমিনকে দণ্ড করছে। কথা ঠিক না বেটি? কি মনে করেন অন্তরটা ভালো হইলে কি হয় শোনেন। এ সুরমা নদীতে কোনো নৌকা নাই, কোন স্টিমার নাই, লঞ্চ নাই, সব বন্ধ করে দিয়েছে। শাহজালাল ইয়ামানী বলে এ গোরগোবিন্দ তুমি তোমারটা বন্ধ করতে পারো, আমার মাওলারটা তো বন্ধ নাই। শাহজালাল ইয়ামানী ডাক দিয়া বলে এ আজান দাও আর নদীতে মুসাল্লাটা বিছায় দাও। এখন আল্লাহু আকবার। আজান দাও বলেন না, মুসাল্লা বিছায়, সাথীদেরকে বলেন নামাজে দাঁড়ায় দাও। আপনি মুসাল্লা বিছায়েন তো পানির উপরে, এই কথা বলে না, রাখতে পারবেন? 1000 কোটি টাকা দিয়ে যদি বলে 1000 কোটি টাকা দিব শুধু এই মুসাল্লাটা পানির উপরে আটকে রাখো, বলেন না করে? কে করে? এ জোরে বলেন কে করে? ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ বলে যে আমার জন্য হইয়া যাবে। ও বান্দা তোমার জিহ্বা আমার জিহ্বা হইয়া যায়, তোমার চোখ আমার চোখ হইয়া যায়। তুমি দেখো না আমি মাওলা তোমারে দেখাই কোন সুবহানাল্লাহ। ও বান্দা তোর হাত থাকে না, তোর হাত আমি মাওলার কুদরতের হাতে পরিণত হইয়া যায়। বান্দা তুই যখন যা বলবি আমি আল্লাহর সাথে সাথে কবুল কইরা লও। এই গোরগোবিন্দ সব বন্ধ করছে, সমস্যা নাই, মিশাইয়া দে সুরমা নদীতে। সুরমা নদীতে যখন বিছায় চলে যায় নামাজ 360 আলিয়া 2 রাকাত নামাজ পড়তে পড়তে সুরমা নদী পার হয়ে গেছে। যায় বলে দেরি করিস না, ওই গোরগোবিন্দর সাথে যুদ্ধ করার দরকার নাই, শুধু একটা আজান দে জোরে করে আল্লাহু আকবার। শুধু আজান দিতেছি, গোরগোবিন্দর বাড়ির সিংহাসন টস টস করে ভেঙে মাটিতে পড়তেছে। এখনো যারা আজান সিলেটে, ওই গোরগোবিন্দর বাড়ি আছে সিলেট মাজার থেকে দক্ষিণ উত্তর কোণারে পাহাড়ের উপরে সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সিলেটে তো কতই গেলেন, গেছেন ওখানে গোরগোবিন্দর বাড়ি, জিজ্ঞাসা তো করেন না। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তলোয়ারের 2টা মুখ এভাবে লাগা, ওনার পায়ের খরম, উনি যেখানে খানা খাইছে সে মোল্লা বিছানা এখনো আছে। আল্লাহু আকবার বলেন না। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शई नहीं मेरी। বিছাইছে কি? রুমাল। বলেন বিছাইছে কি? কইছে কি? এরপর বসেন। কয়দিন সময় লাগে?
সন্দীপ থেকে বলেন না, একদিন সময় লাগে। বলে বসলাম, বলে মনে মনে বড় ভয়। বলে ভয়ের কোনো কারণ নাই, জবানে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি বলছে? সবাই বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা এর অর্থের দিকে খেয়াল না করে খেয়াল করবেন যেই নদীর ঘাটটা আপনার বাড়ির কাছে সেই ঘাটের কথাটা খেয়াল করবেন। সুবহানাল্লাহ। যেই ঘাটটা আপনার বাড়ির, বলেন না ভাই, খেয়াল করবেন, লা মুখে বলবেন, অন্তরে শুধু খেয়াল রাখবেন যেই ঘাটটা আপনার বাড়ির থেকে কাছে। আল্লাহু আকবার বলেন না। কদ আফলাহা মান যাক্কাহা, মনে আছে তো? ওই ব্যক্তি সফল কাম যার অন্তরটা ভালো, দুনিয়াতেও আখিরাতেও। কথা ঠিক না বেটি? এ মানুষকে কেউ চিনে না। এইবার ওই মুরব্বি বসলো, বলে লা বলে টান দিতেছি, বলে লা বলতে 1 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আমি 1 সেকেন্ড না 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ধরলাম। ওই সন্দীপের আল্লাহ বান্দা বলে আমি নৌকাতে বৈশা বয়ে আছি, নৌকাটা চলে কি চলে না? বলে বয়ের কোনো কারণ নাই। যে ব্যক্তি পকেট থেকে রুমাল বের করে বিসমিল্লাহ বলে নদীতে ছাড়তে পারে, ওই বিসমিল্লাহর বরকতে যদি রুমালটা নৌকা হইতে পারে, ওই লায়ের টানের ছড়ে আমার বাড়ির কাছে নিয়ে যাইতে পারে। যত মেরা তো সব মেরা, ফালাক মেরা জমি মেরি। বলেন না, যত মেরা তো সব মেরা, ফালাক মেরা জমি মেরি। अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। कद अफलाह मन ज़क्काहा। চলছে মাওলার কুদরতি খেলা। কোন সুবহানাল্লাহ। নৌকা উইটা বসে সন্দীপের আল্লাহর বান্দা বলি একবার লা টান দিয়ে ইল্লাল্লাহ বলে শেষ কইরা দ্বিতীয়বার লা কইয়া টান দিছি, ইল্লাল্লাহ বলবার পারি নাই। আমার মনে হইল নৌকাটা মাটির সাথে লাগছে। আর আমার নশা বলছে যেখানে যায় মনে লাগবে নৌকা মাটির সাথে লাগছে, তোমার অন্তরে খেয়াল হবে, চোখ খুলবা। এর আগে চোখ খোলা যাবে না। বলে দুইবার, একবার লা কইয়া শেষ করছি 2 সেকেন্ড সময়। সুবহানাল্লাহ বলেন। কত সেকেন্ড? লা বলতে কত সেকেন্ড লাগলো? বলে সন্দীপটিকে যাইতে 1 দিন সময় লাগে। বলে আমি লা একবার টান দিয়া 2 সেকেন্ড শেষ কইরা এরপরে লা করে টান দিছি, ইল্লাল্লাহ বলবার পারি নাই। আমার মনে সন্দেহ হলো নৌকাটা মাটির সাথে লাগছে। চোখটা মেইলা দেখি আমার বাড়ির ঘাটে নৌকা হাজির হয়ে গেছে। আহ, দুনিয়ার মানুষ যদি তাকে দাম না দেয়, আল্লাহর সাথে যে বান্দার সম্পর্ক হয় আল্লাহ কত দামি বানায়। এবার দৌড় দিয়ে বাড়ি গেছে খুশি। একবার নৌকার দিকে চায়, বলে যে নৌকাটা থাকে না না থাকে, নৌকার দিকে চায় আবার বাড়ি যায়। সুবহানাল্লাহ। বাড়ি যায় আবার যে মুসিবত, কাগজ দিয়ে একবার নৌকাটা পাই না না পাই, তারা তো অর্থাৎ চিন্তা ফিকির করতে করতে আইসা দেখে নৌকা কাটে বলল। সুবহানাল্লাহ। এবার আবার নৌকায় উঠা পড়ছে, শিখাই দিছে। নৌকার ভিতরে বৈশা চক্ষু বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ টানা লাগবে। এইবার বলে যাওয়ার সময় যেখানে সন্দীপ যাইতি, সন্দীপ থেকে আসতে 1 দিন সময় লাগে। নৌকার মাঝি লাগে, নৌকার গুলা লাগে, বাদাম লাগে, বিশাল বড় নৌকা লাগে। বলে ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় মাঝিও নাই, বইটাও নাই, গুলাও নাই, বাদামও নাই। লায়ের এমন এক তেজ, আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জমিনে বৈশা লা টান দিবা, 70,000 নূরের পর্দা 7 আসমান 7 জমিন ব্যাক কইরা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলার কাছে লায়ের শব্দ চইলা আসে। কোন সুবহানাল্লাহ। মারছে টান। বলে যাওয়ার সময় 1 দিনের সফর 3 সেকেন্ডে চলে আসলাম। বলে আসার সময় লা কইয়া টান দিছি, ইল্লাল্লাহ বলার আগে আমার মনে হইল নৌকাটা মাটির সাথে লাগছে। সুবহানাল্লাহ। আসার সময় বলে একবার লা কইয়া টান দিছি, ইল্লাল্লাহ বলে এখনো শেষ করতে পারি নাই, আমার মনে হইল নৌকাটা মাটির সাথে লাগছে। সুবহানাল্লাহ। বলে চোখটা মেইলা দেখি যেখান থেকে নৌকা গেছে আমানুষা দাঁড়ায় রয়েছে, সেইখানে নৌকা এসে হাজির। বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলে নৌকা থেকে নামার পরে আমানুষা রহমতুল্লাহ আলাই নৌকার কাছে যাইয়া বিসমিল্লাহ বলে নৌকা জোড়া যখন টান দিছে, বলে নৌকা জোড়া টান দেওয়ার সাথে সাথে পকেট থেকে যে রুমাল বের করছে সেই রুমাল হয়ে গেল। এবার আমানুষা বলে ভাই আজকে যা দেখছু এই কথা দুনিয়ার কোন মানুষকে আমি যা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বলা যাবে না। বলে ওয়াদা দাও। বলে ওয়াদা দিলাম। সকাল ফজরের পর আল্লাহর বান্দা যখন 10টার আগে আগে এই কাজে চলে গেছে, যাওয়ার পরে সর্বপ্রথম তার কাগজপত্র দিতেছে। কাগজের উপরে জোসবের ভিতরে সন্দেহ জাগছে, এই লোকটা না গতকালকে আমার
পা ধরে ধরে কান্নাকাটি করছে। তার কারণ কি? সে কি তার নথিপত্র সত্যিকারের তার কাগজপত্রগুলা গোপন কইরা সে কি আমার সাথে প্রতারণা শুরু করলো কিনা? এবার জজ সাহেবের অন্তরের ভিতরে একটা খুঁতখুঁতি শুরু হয়েছে, সন্দেহ শুরু হয়েছে। জজ সাহেব বলে, ব্যাপার কি? গতকালকে তুমি নাড়ছিলা? বলে হারছিলাম। পাও ধরে কান্নাকাটি কইরা বলছো। জজ সাহেব 2 দিন সময় দেন, সন্দীপ থেকে আসতে 1 দিন, যাইতে 1 দিন সময় লাগে। বলে তুমি নি? বলে হ্যাঁ। বলে এইবার কাগজ কোথায় পাইলা? যদি তুমি সত্য কথা না বলো, যদি সত্য কথা না বলো, আমার আইন আছে, তোমার 7 বছর জেল দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? আমার কাছে আইন আছে, কি দিব? আর জোর বলেন না। 7 বছর জেল দিব, আমার কাছে আইন আছে। এইবার উনি তো গ্রাম্য মানুষ, ভয় পেয়ে গেছে। বলে যদি সত্য কথা না বলি, আমার তো জেলের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? আমানত শাহ রহমতুল্লাহ বাতাস করতেছি, কিন্তু আমানত শাহর নজরে নজরে তার নজর পড়ছে। আমানত শাহ চোখ দিয়া ইশারা দেয়, বলিস না বলিস না। কিন্তু যখন জজ সাহেব চাপাচাপি করতেছে, এমন সময় জোহরের নামাজের সময় হয়েছে, আমানত শাহ আস্তে করে ফাঁকা চাইরা নামাজ পড়তে গেছে। এইবার এই সুযোগটা পাইছে জজ সাহেব। আবার কেডা বলেন না? যদি সামনে কেউ থাকে কথা বলতে কি লাগে, কিন্তু বলছে বলা যাবে না। আমানত বলে ঠিক আছে। আমানত শাহ যখন শহীদ হয়ে গেছে, জজ সাহেব বারবার প্রেসার কি করতেছে, বলো বলো, না বললে 7 বছর জেল হবে, জেলখানায় বসতে হবে, মামলা তোমার বিরুদ্ধে যাবে। তুমি সত্যিকার নথিপত্র গোপন কইরা, তুমি মিথ্যার আশ্রয় কেন নিতে আসছো, তোমার কাগজপত্র কোথায় পাইলা? এইবার ওই গ্রাম্য মানুষ ডাক দেয়া বলে, জজ সাহেব এটা আমার কোনো কারামতি না, এই কাজটা হইলো আপনার যে বাতাস করতেছে সেই ব্যক্তির কাজ। কোন সুবহানাল্লাহ। এ জজ সাহেব, এটা তো আমার কাজ না, যে বাতাস করতেছে এটা তো ওনার কাজ। সুবহানাল্লাহ না? বলে কি বলা? বলে হ্যাঁ। এইবার জজ সাহেব এজলাস থেকে নাইমা আমানত শাহ রহমতুল্লাহকে খুঁজতেছে। আমানত শাহ নামাজ শেষ করে যখন মুনাজাত উঠাইছে, আমানত শাহ বলতেছে, আল্লাহ তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল। বলে কি ওয়াদা? বলে আমার কাছ থেকে কোনো জিনিস বেরোলে কাউকে প্রকাশ করতে দিবা না, কিন্তু আল্লাহ বড় মুসিবতে পড়ছি, তোমার বান্দা যেন না বইলা দেয়। আমানত শাহর পিছনে, যে জজ সাহেবের পিছনে হাজার হাজার মানুষ ঘুরে, সারা দেশের সারা বিভাগের মানুষ যে জজ সাহেবের পিছনে ঘুরে, ওই জজ সাহেব এবার এজলাস ছাইরা আমানত শাহর পিছনে ঘুরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমানত শাহকে খুঁজতেছি, এজলাস থেকে বের হয়ে বিভিন্ন আনাচে কানাচে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যাইয়া দেখে আমানত শাহ বারান্দার ভিতরে চিপা একটা জায়গার ভিতরে মুনাজাত ধরে আল্লাহর দরবারে কইতেছে, আল্লাহ ওয়াদা ছিল প্রকাশ করবা না, আল্লাহ প্রকাশ করিও না, আল্লাহ প্রকাশ করিও না। এইবার জজ সাহেব পিছনে দাঁড়ায় রইছে। মুনাজাত যখন শেষ হয়ে গেছে, ওই জজ সাহেবের পায়ে হাজার মানুষ ধরে মুসিবত থেকে বাঁচার জন্য। যার সাথে আল্লাহর সম্পর্ক হয়, জজ সাহেব এত সম্মানিত ব্যক্তি। এইবার জজ সাহেব যখন আমানত শাহ নামাজ শেষ হয়ে গেছে, জজ সাহেব দেরি করে না, আমানত শাহ যখন দাঁড়াইতেছে, ওই জজ সাহেব মুহূর্তে আমানত শাহর 2টা পা জড়ায় ধরে বলে, ও আমানত শাহ, তোমার চিনবার পারি নাই, বুঝবার পারি নাই। চাকরির ক্ষেত্রে অনেক সময় গালি দিয়েছি, অনেক সময় বোকা দিয়েছি, কটু কথা বলেছি, আমানত শাহ আমার মাফ করে দাও, আমি তোমাকে চিনবার পারি নাই। আমানত শাহ বলে, জজ সাহেব এটা কি বলতেছেন? বলে না আমানত শাহ, এতদিন তোমার চিনবার পারি নাই, তবে আমি আজকের থেকে তোমার সাথে ওয়াদা দিলাম, আজকের থেকে আল্লাহর নাফরমানি করব না, আজকের থেকে আর তোমার চাকরি করা লাগবে না, বাতাস করা আমাকে লাগবে না। ও আমানত শাহ, দীর্ঘ সময় তুমি আমাকে বাতাস করেছো, কত না কষ্ট দিয়েছি, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ধরে আমার কোনো অবস্থা ঠিক থাকবে না, আমি বড় ফেসে যাব। আমি তোমাকে বকা দিয়েছি, তুমি যে একজন আল্লাহওয়ালা মানুষ বুঝবার পারি নাই। ও আমানত শাহ, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমানত শাহ বলে, জজ সাহেব আপনার কোনো এটা কোনো খসরি না, আপনার কোনো ভুল নাই, আমি তো চাকরি করতেছি, চাকরির খাতিলে আমাকে বকা দিবেন, রাগ করবেন, আমাকে কটু কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। জজ সাহেব বলে, না আমানত শাহ, আজকের থেকে আমার চাকরির 3টা ভাগ করে, চাকরির টাকা 3টা ভাগ করে হালাল টাকা থেকে একটা অংশ তোমাকে দিব, বাকি যতদিন বাঁচবা আমানত শাহ শুধু নামাজ পড়বার, আমার জন্য দোয়া করবা, আর আল্লাহ তাআলা যদি তোমাকে মাফ করে দেয় আমানত শাহ, আমাকে নি তোমার সাথে তোমার লগে লইয়া যাইবা। কোন সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शै नहीं मेरी। कद अफलाह मन ज़क्काहा। এই কলপটা যার ভালো, এর দাম আছে না নাই? সবাই বলেন না কেন? কলপটা যার ভালো, এর দাম আছে না নাই? আরে কথা বলে না কেন? আল্লাহর কাছেও দাম আছে, দুনিয়ার ভিতরে দাম আছে। এই জন্য কলবটারে ঠিক করা লাগবে। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, কলব যদি ঠিক না থাকে আপনার কোনো জিনিসের দাম নাই।
কথা বলেন না, বন্ধ করে দিচ্ছি। বাহিরের মাইক আমি বন্ধ করে দিচ্ছি। বলেন, টাকা পয়সা হইলে কি দাম আছে? আরে কথা বলেন না কেন? ক্ষমতা হইলে কি দাম আছে? যদি আল্লাহর কাছে তার দাম না থাকে, কলবটা যদি পরিষ্কার না থাকে, ভাই দোস্ত বুজুর্গ, কলবকে পরিষ্কার করতে হবে। বলে নামাজের মাধ্যমে কলব পরিষ্কার হয়, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দ্বীনি মুযাকারার মাধ্যমে। তাহলে আমাদের কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? অনেকে দিয়ে চুপ করে বইরিস। তো কলব পরিষ্কার করতে হইলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা লাগবে, সকাল সন্ধ্যা জিকির করা লাগবে, কোরআন তেলাওয়াত করা। বলে হুজুর জিকির, এটা কি জিকির কি সরমনের নাকি? আবার এই জিকির কি কোনো ব্যক্তি? এই কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করো। বলে কোন সময় করব? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নিজে বলে কোন সময় করবা? বলে সকাল এবং বিকাল। সুবহানাল্লাহ বলেন। কি সরমনাই মুরিদ হলে করব না সবার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহ বলে হে আমার ঈমানদারগণ, পুরুষ মহিলা নারী পুরুষ ছোট বড় যারা আমার উপরে ঈমান আনছো, তোমরা আমার জিকির করো সকাল এবং বিকাল। সুবহানাল্লাহ বলেন না? সকাল এবং বিকাল কি করো? কার জিকির? না কোনো ব্যক্তি, না কোনো ফিরে, না কোনো নবীর জিকির। কার? সবাইকে করতে হবে। জোরে বলেন, সবাইকে। বলে জিকির করলে কি হবে? কলব পরিষ্কার হবে। কি পরিষ্কার হবে? জোরে বলেন। কলব পরিষ্কার হবে। কলব পরিষ্কার হলে নামাজের ভিতরে দিল ভালো লাগবে। কলব পরিষ্কার হলে রোজা রাখলে ভালো লাগবে। কলব পরিষ্কার হলে দান করলে নিজের ভিতরে আত্মতৃপ্তি লাগবে। কলব পরিষ্কার হলে হজ করলে হজ কবুল হবে। কথা ঠিক না বেটি? এই জন্য কলব পরিষ্কার করার জন্য আমাদের যত মেহনত আর যত কষ্ট যাহা কিছু করি না কেন, একমাত্র নামাজের ভিতরে দেন খেল খুশু খুজু পয়দা হওয়ার জন্যই জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দুনিয়ার সমস্ত শরীয়তের হুকুম হাকাম মানা, নামাজের ভিতরে দেল তৈয়ার হওয়ার জন্য। সেইভাবে দেল তৈয়ার করা লাগবে কি লাগবে না? বলে একা একা করা যাবে না, অন্যের কাছ থেকে শিক্ষা তারপরে করতে হবে। এই জন্য দেখবেন দাওয়াত তো বলে একা একা কিছু করা যায় না। বলে না, আল্লাহ রাস্তা না বার হইলে দিন শিখা যায় না। আলেম হইতে হইলে মাদ্রাসা না গেলে আলেম হওয়া যায় না। কথা ঠিক না বেটি? কিছু শিখতে হইলে আপনার বাড়ি ছাড়তে হইব, ঘর ছাড়তে হইব, অর্থ খরচ করতে হইব, তারপরে আপনি দিন শিখবেন। এমনি দিন শিখা যায় না, কলব এমনি পরিষ্কার করা যায় না, নিজেকে এমনি ইসলাহ করা যায় না। ইসলাহ করতে হলে একজন আল্লাহওয়ালার কাছে যাইতে হবে, দিন শিখতে হলে একজন আলেমের কাছে যাইতে হবে, দিন শিখতে হলে দাওয়াত তাবলীগের লাইনে বের হইতে হবে, কলব পরিষ্কার করতে হলে আল্লাহওয়ালার সোহবতে যাইতে হবে, পীর মাশাইখদের কাছে যাইতে হবে, নেককার আল্লাহর বান্দাদের সোহবতে যাইতে হবে, তাহলে দিন শিখা যাবে, কলব পরিষ্কার করা যাবে। এছাড়া কোনো দ্বিতীয় কোনো মাধ্যম নাই। আমাদের দেশে শালু কাপড় পিন্ডায়, আবার কেউ রাগ করেন না, আপনাদের ফাও দুটো ধরে মাপ চাই, কারো কোনো কষ্ট ধরে না। আমাদের দেশের একটা মরণবেদী ক্যান্সার হইলো যে লাল কাপড় যদি কেউ পিন্ডা, নামাজ কালাম দরকার নাই, শরীরের ভিতরে অনেকগুলো তালা শিকল আপনার দাও কুড়াল লাগাইয়া যদি ল্যাংট ওই এলাকার ভিতরে আড়ে, তো কয় এইটা অনেক কিছু বলে। কি বলেন? মহিলারা বেশি বক্ত, দান দিয়া, টেয়া দিয়া, চাল দিয়া, ঘরেতে জিনিস আই না। এই ফকির আবার সুযোগ সন্ধানী, যেই ঘরে দেয় পুরুষ বেটা নাই, বোগা সোগা দিয়া স্বর্ণের জিনিস, টাকা পয়সা তার সম্পদ। এদের কাছে গেলে ভাই দিন শিখা যাবে? কথা বলেন না কেন? এই জন্য দিন শিখতে হইলে হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগবে। আল্লাহ রাস্তায় বের হইলে তারপরে ঈমান তাজা হবে, দিন শিখা যাবে। আল্লাহ রাস্তায় বের না হইলে, আল্লাহকে পাওয়ার জন্য ঘর বাড়ি না চাললে আপনার দিল পরিষ্কার হবে না, দিন শিখা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কলবকে পরিষ্কার করি না, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করে কবর যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন